আই স্পিক অফ পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। যারা অ্যাবাউট পিপল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত। আমি আমার কথা বলি, কেউ পছন্দ করেন, কেউ করেন না। বর্ধমানের জামালপুরে ওনারাও মে দিবস পালন করেছেন। এদের সম্মান জানাতেই হয়। বাম রাজনীতি এরা এদের মতো করে বোঝেন। এরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ অনেক কিছু বোঝেন না, তবে সাধারণ ভালো মন্দ হিসেবটা করতে পারেন ভালো। তারা সাদা কালোর পার্থক্যটা বেশ বোঝেন। বিশেষ করে সামাজিক স্তরে মেলামেশার ক্ষেত্রে তারা বাদ আর বিচার এই দুটোকে প্রয়োগ করে সমাজ জীবন চালনা করেন। আগে এই বিষয়টি বেশি ছিল, এখনও সেরকমই আছে। আগে এই বাদ বিচারটা প্রকাশ্যেই ছিল, এখন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই গোপনে হয়। গোপনে হওয়ার কারণ মানুষের ভয়। সমাজবন্ধু আজকাল চুপ থাকে, কারণ সমাজ শত্রুদের দাপট বেশি। সমাজবন্ধুরা যেহেতু অকপট, সহজ সরল আর বন্ধুত্বপূর্ণ হয়, তাদের বিচার বুদ্ধি যেহেতু মানুষের উপকারে আসে, ফলে তারা মানুষকে খুব কাছে টানতে পারেন। বহু মানুষ সমাজবন্ধুদের মতো আচার আচরণ, কথাবার্তা, চালচলন বাড়ির ছোটদের অনুসরণ করতে উৎসাহিত করে থাকেন। আগে এই বিষয়টা এত বেশি ছিল, দেখা গেছে বাবা তার ছেলের অন্যায় আবদার যেমন কান মুলে দিতে পারতেন, ঠিক তেমন অধিকার পাড়ার কাকু জ্যাঠারও ছিল। সমাজ জীবন এই স্তরে থাকবার জন্যই সামাজিকতার এই বোধ রাজনীতিকেও পরিচালনা করত। বাংলায় আগে ছিল সমাজ জীবন, পরে ছিল রাজনৈতিক জীবন। ফলে প্রচুর ভালো মানুষ আগে রাজনীতিতে অংশ নিত। রাজনীতিটাও আবর্তিত হতো নীতি নৈতিকতার ভিত্তিতে। বাম তথা কমিউনিস্ট আন্দোলন রাজনীতিতে একটা বড় পরিসর সৃষ্টি করতে পেরেছিল। তাই জীবনের প্রথম দিকে বহু তরুণকে বামমুখী করে ফেলতো অনায়াসে। বামেরা সাধারণ মানুষের কাছে সেই থেকেই সম্মানিত হতে আরম্ভ করে। যতদিন ভোগবাদ সমাজকে গ্রাস করতে পারেনি, ততদিন বাম দলগুলিতে কোয়ালিটির গ্রহণযোগ্যতা বেশি ছিল। যখন থেকে কোয়ান্টিটি বাম দলের বহর বাড়াতে আরম্ভ করলো, অর্থাৎ সামাজিক জীবন রাজনীতির কবজায় চলে গেল, তখন থেকেই ন্যায় আর অন্যায় এই দুইয়ের কোয়ান্টিটির লড়াইতে বামেদের পিছু হটা শুরু। তারপরেরটা তো ইতিহাস। বামেদের পরাজিত করে পরিবর্তনের সরকার চলে এলো পশ্চিমবঙ্গে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মানুষদের কাছে এই প্রতিবেদন কতটা গ্রহণযোগ্য হবে জানি না, তবে আজও অনেক সাধারণ মানুষ বামদের সম্পর্কে মেলামেশার ক্ষেত্রে একটু স্বতন্ত্রতা বজায় থাক এমনটাই দাবি করেন। গত 1/10/2025 এই সময় অনলাইন নিউজ চ্যানেলের আগমনীর আড্ডা নামক এক অনুষ্ঠানে দীপশিতা আর দেবাংশুর আড্ডা ভালো মতো নেয়নি। বিতর্ক সব এক জিনিস আর আড্ডা আরেক জিনিস। ফেসবুকে এই আড্ডা নিয়ে বেশ আলোচনা বক্তব্যটি ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে একটা উদ্ধৃতি প্রায় ঘুরে বেড়ায়, সদ্য মুজফ্ফর আহমেদের উদ্ধৃতি, বন্ধুর চেয়ে পার্টি বড়। আমি জানি না এটা তার কথা কিনা, কারণ যারা প্রচার করেন তারা কোনো লিঙ্ক দেন না, কিন্তু যারা কমিউনিস্ট দলকে ভালোবাসেন তারা আবেগতাড়িত হয়ে পড়েন। আবার সদ্য জ্যোতি বসু বলছেন, যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম, কমিউনিস্ট পার্টিতে ঢুকলাম, তখন এইটা আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর যারা শত্রুতাও করছে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি। এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার। এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝি। এখন এই দুটো কথা শুনে বা জেনে সাধারণ মানুষ, যাদেরকে এক কথায় আমজনতা বলা হয়, তারা যথেষ্টই আবেগতাড়িত হয়ে পড়ে, সন্দেহ নেই। যদিও ওনাদের দুজনের উপলব্ধি দলীয় কর্মীদের জন্য, সাধারণের জন্য নয়। দলীয় কর্মীদের কতজন এসব উপলব্ধির মধ্যে আনতে পারেন সেটাও একটা বিষয় বটে। তবে সাধারণ মানুষ যেহেতু বামেদের অন্যভাবে দেখেন, তার জন্যই তো এত কথা উঠছে। সাধারণ মানুষের মনে মুজফ্ফর আহমেদের কথা মনে আসা সম্ভব না, এটা একটা ঘরানার কথা। কিন্তু শ্রী বসুর ভিডিও অনেক সাধারণ মানুষ দেখেছেন, তাদের কেউ কেউ আবেগতাড়িত হতে পারেন
বা দলীয় কর্মীদের মধ্যে যারা সাধারণ, তারা যদি কমিউনিস্টদের বিরুদ্ধে কেউ ঘৃণা ছড়ায়, তাদেরকেও কাছে টানতে উৎসাহিত হতে পারে। সেই তাদের কাছে এই আড্ডা কেমন বোধ দেবে? যারা ভীষণভাবে বোঝেন কমিউনিস্ট পার্টি কি ও কেন, তাদের নিয়ে জটিলতা নেই। আর যারা না বোঝেন, তাদের পক্ষে এই আড্ডা সাধারণের কাছে কমিউনিস্ট পার্টির ধ্যান ধারণা বোঝানো কষ্টকর হবে না তো? কথাটা কেন বলছি? এই ভোগবাদের যুগে কমিউনিস্ট পার্টির কথা বোঝানো খুব কষ্টকর। এই যুগে কমিউনিস্ট পার্টিকে তুলে ধরা মানে তুলে ধরতে হলে প্রফেশনাল হতে হবে। সাধারণের সেই ক্ষমতা নেই। আর প্রফেশনাল না হলেও চলবে যদি চৈতন্যদেব বা শ্রীরামকৃষ্ণ হতে পারা যায়। সাধারণ মানুষ এমন মানুষ, তারা চৈতন্যদেব বা শ্রীরামকৃষ্ণকে এমনও বুঝলেন যে তাদেরকে সিংহাসনে রেখে পুজো করতে লাগলেন। ফলে কাজ কিছুই হলো না। এমত অবস্থায় সাধারণ মানুষ সাদা আর কালোর প্রভেদটা একেবারেই স্বচ্ছ বুঝতে চায়। ফলে যারা পাবলিক ফিগার আছেন, তারা স্বতন্ত্র থাকুন, মানুষের কথা ভাবুন। বিশেষ করে বামেদের এসব ভাবতেই হবে। কর্পোরেটের পাতা ফাঁদে পা না দেওয়াই ভালো। আগের আম পরে বাম, এটাও কর্পোরেটের বয়ান। এই আড্ডা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্টান হয়েছে, সেটিং হচ্ছে। পশ্চিমবঙ্গে সব কারা বলতে পারে? আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে তাদের, যারা মাটি কামড়ে আন্দোলন করতে খুব কষ্ট হচ্ছে। মইদুলকে কারা কেন মেরে ফেলেছে বোঝাতে। ভুল বলছি? বলছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।